আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকেই আছেন স্ক্যাবিয়াসে আক্রান্ত। স্ক্যাবিয়াস হচ্ছে চর্মজনিত রোগ বা চর্মরোগ, যা স্ক্যাবি নামক এক ধরনের জীবাণু দ্বারা সৃষ্ট। এখন যদি কোনো ব্যক্তি স্ক্যাবিয়াসে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তার সারা শরীরে চুলকানি হয়, হাতে, পায়ে, পেটে, পিঠে, কোমরে, দুই রানের কুস্কিতে, পুরুষাঙ্গে, এমনকি মেয়েদের ভ্যাজাইনায়, যোনিপথে, শরীরের বিভিন্ন অংশে চুলকানি হয়। ঘামাচির মতো গোটা গোটা হয়, লাল লাল র্যাশ ট্যাশ উঠে থাকে। অনেকের ক্ষেত্রে অ্যালার্জির মতো র্যাশ ট্যাশ ওঠে। এটি কেন হয়? এটি হলে করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করা। দেখুন, স্ক্যাবিয়াস হচ্ছে স্ক্যাবি নামক এক ধরনের জীবাণু দ্বারা সৃষ্ট। সাধারণত যদি কোনো ব্যক্তি স্ক্যাবিয়াসে আক্রান্ত হন, তার সারা শরীরে চুলকানি হবে, হাতে, পায়ে, পেটে, পিঠে, কোমরে, মেয়েদের ভ্যাজাইনা, পুরুষাঙ্গে, অনেক ছেলেদের লিঙ্গেও ছোট ছোট গামাচির মতো শক্ত শক্ত গোটাগুটি হয়ে থাকে, চুলকানি হয়। এক কথায় শরীরের বিভিন্ন অংশে নারী ও পুরুষ উভয় স্ক্যাবিয়াসে আক্রান্ত হতে পারেন। এছাড়াও যারা স্ক্যাবিয়াসে আক্রান্ত কিংবা চুলকানি রোগে আক্রান্ত, এদের ব্যবহৃত জামা কাপড় থেকেও স্ক্যাবিয়াস হতে পারে, চুলকানি হতে পারে। এছাড়াও বিছানার চাদর, বালিশের কভার, পোশাক ইত্যাদি জিনিস থেকেও স্ক্যাবিয়াস বা চুলকানি ছড়াতে পারে। এমনকি গামছা, তোয়ালে, ব্যবহারিক জিনিসপত্র থেকে স্ক্যাবিয়াস বা চুলকানি ছড়িয়ে থাকে। এক কথায় সংস্পর্শে একে অপরের মাঝে স্ক্যাবিয়াসটা ছড়িয়ে থাকে। অনেক ইয়াং জেনারেশন আছেন, ভাইজান আমি তো নতুন জায়গায় গেছিলাম, নতুন বেডে শোয়ার পর ঠিক শরীরে চুলকানি আরম্ভ হয়ে গেছে। অনেকে আছে ম্যাচে থাকে, একজনে আক্রান্ত, একজন আরেকজনের থেকে ছড়িয়ে যাচ্ছে, যে মেডিকেলের ভাষা বলা হয় স্ক্যাবিয়াস। এখন আসি, আপনারা যারা স্ক্যাবিয়াসে আক্রান্ত, চুলকানি রোগে আক্রান্ত হয়ে গেছেন, আপনাদের জন্য করণীয় কি? নাম্বার 1 সাজেশন হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করে চলা। বিশেষ করে আমরা বলি গরুর মাংস, ইলিশ মাছ, ইচা মাছ, পুঁই শাক, ভেন্ডি, বেগুন। এছাড়াও মসুরের ডালে অ্যালার্জি থাকে, অনেকেই হয়তো বোঝেন না, ম্যাচে থাকেন, মসুরের ডাল খান, তার থেকেও শরীরে চুলকানি হয়। কাজে যাদের চুলকানি আছে, অ্যালার্জি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করে চলবেন। এর সাথে প্রতিদিন নিয়মিতভাবে কাপড় ধৌত করে পরিধান করবেন। বিশেষ করে বালিশের কভার, বিছনার চাদর, গায়ের পোশাক পরিষ্কার করে পরিধান করবেন। নিয়মিতভাবে গোসলে অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করবেন। অনেকে বোঝেন না, ক্ষারযুক্ত সাবান ব্যবহার করেন। দেখুন, ক্ষারযুক্ত সাবানে অনেক সময় চুলকানির পরিমাণটা দ্বিগুণ করে দেয়, কাজে এগুলা করা যাবে না। এর সাথে আপনি চাইলে পারমিথিন সমৃদ্ধ কিছু ক্রিম পাওয়া যায় চুলকানির জন্য, এমন কিছু লোশন আছে পারমিথিন সমৃদ্ধ, এগুলো ব্যবহার করলেও প্রাথমিক পর্যায়ে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আপনি চাইলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে পারেন। অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট বা অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল ট্যাবলেট হয়, এগুলোও আপনি খেতে পারেন। কয়েকটি দিন খেলেও স্থায়ীভাবে সমাধান পাওয়া যায়। জটিল কোনো রোগ না, ভয়ের কিছুই নাই। চিকিৎসা নিয়ে ঔষধ গ্রহণ করলে স্থায়ী সমাধান পাওয়া যায়। অবশ্য সাজেশন থাকবে, আপনি নিকটস্থ একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।